আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো আমার বাড়ি, গরিবের ছোট্ট একটি কুঁড়েঘর। তো ভাবলাম আপনাদের সবার কাছে শেয়ার করি আমার বাড়িটা। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বাড়ির কাজ এখনও অনেকটাই বাকি আছে, তারপরও আপনাদের মাঝে শেয়ার করতেছি। সবাই দেখে বলবেন বাড়িটা কেমন হয়েছে। আর ভাবতেছি ছাদের মধ্যে নিয়ে যাব আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন, সবাই ছাদে চলে আসলাম। ভাবলাম যেহেতু বাড়িটা দেখাইলাম আপনাদের, তাহলে ছাদটাও দেখাই। ছাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই ছাদটা কেমন আমার বাড়ির। বাচ্চারা যেন পড়তে না পারে, যেহেতু ছোটো বাচ্চা আছে আমার বাড়িতে, আরও বাচ্চারা আছে, এই জন্য চারদিক দিয়ে এরকম করে দিয়ে দিয়েছি ইট দিয়ে, যাতে বাচ্চারা সেফ থাকে, ছাদে খেলাধুলা করতে পারে। আর এই যে দেখতেই পাচ্ছেন ছাদের মধ্যে টবে কিছু চারা আমার। এই যে ছাদটা চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। চারদিকে একদম খোলামেলা, আর পুরো ছাদে এই 12টার পরে অনেক রোদ চলে আসে। তো এই আর কি, সবাই দেখেন। এই যে ছাদ দেখার পাশাপাশি আপনাদের মাঝে আরও কিছু জিনিস শেয়ার করব, দেখতে পাবেন আপনারা। আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি আপনাদের। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন পিঠা। এটি আমাদের নরসিংদীর সবাই তৈরি করে, সবাই খুব পছন্দ করে খেতে। এই যে এক একজনে হয়তো এক এক নাম বলে, তবে আমাদের দিকে এগুলোকে সেরেন্স পিঠা বা সেমাই পিঠা এরকম নাম বলে। আর পাশেই যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হলো পয়সা পিঠা। এগুলো প্রথমে 2-3 দিন রোদে শুকাতে হয়, তারপর তেলে ভেজে খেতে হয়। তো খেতে খুব ভালোই লাগে। দেখেন, এখনও পুরো ছাদে রোদ আসে নাই, তারপরও পিঠা দেওয়া হয়েছে আগেই, রোদ আসতেছে। এই ভিডিওটা সকালে 10টা-11টার দিকে, তবে ভিডিওটা দিতে দিতে আপনাদের মাঝে দুপুর প্লাস হয়ে যাবে। ছাদ দেখিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে চুলায় রান্না বসিয়ে গিয়েছিলাম আমি। এই যে দেখেন, কবি ভাজি করলাম, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। কবি ভাজি করলাম, তারপরে আরও কি করব সব কিছুই শেয়ার করব আপনাদের কাছে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এই যে এদিকে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি, মুরগির মাংসটাও রান্না করব, ওইটাও আপনাদের কাছে শেয়ার করব। তো পাশেই থাকবেন সবাই। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য মুরগি রান্না করাটা আর আপনাদের কাছে শেয়ার করলাম না। এই যে দেখেন, আমার মুরগি রান্না করা শেষ। মুরগি আলু দিয়ে রান্না করলাম। আসলে বাচ্চারা মুরগির মাংস দিয়ে খেতে গেলে আলু চাই, এই জন্য আমি সবসময় 2টা একটা আলু দেওয়ার চেষ্টা করি মুরগির মধ্যে। আমার ছেলে খুব পছন্দ করে আলু খেতে। এই যে দেখেন, রান্না শেষ। আর এদিকে মেয়ের জন্য আমি 2 পিস মাছ বেছে নিলাম, শুধু মেয়ের জন্যই। ছেলে মাছ একদম খেতে চায় না, তো মরিচ ছাড়া মেয়ের জন্য মাছ বেছে নিলাম, দেখতেই পাচ্ছেন সবাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কেউ সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। তো দেখেন, ভিডিওর সবচেয়ে মজার জিনিস সেটা হলো এই যে দেখেন, আমি যখন রান্না করি আমার মেয়েও চলে আসে আমার সাথে রান্না করার জন্য, সব সময় এরকমভাবে ডিস্টার্ব করে। এই যে দেখেন, সে নাকি রান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, কী রান্না করতেছো? বলছে, আম্মু মাংস রান্না করতেছি। আমি বললাম যে তুমি কার জন্য রান্না করো আম্মু? ও বলতেছে ওর বাবার জন্য। আমার মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে, সব সময় বাবার জন্যই রান্না করে সে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও না টেনে সবটুকু দেখবেন, আশা করি লাইক করবেন। আল্লাহ হাফেজ।